পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারে পর্দার আড়ালে একটা এমন কাণ্ড ঘটে গেছে যা ২০২৬-এর নির্বাচনের পুরো ছবিটাই পাল্টে দিতে পারে। এটা কোনো দলের স্ট্র্যাটেজি নয়, বরং ভোটার তালিকার এক বিরাট ওলটপালট। চলুন এই ভোটার তালিকার ভূমিকম্পের একেবারে কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক। প্রথমেই এই সংখ্যাটা দেখুন, ৬১ লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, 61 lakhs। ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এ যে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছে, সেখান থেকে ঠিক এতগুলো নাম স্রেফ বাদ দিয়ে দেওয়া হয়েছে। ভাবা যায়? কিন্তু গল্পটা এখানেই শেষ না। এর সাথে যোগ করুন আরও ৬০ লক্ষ ভোটার, যাদের স্টেটাস এখন আন্ডার অ্যাডজুডিকেশন, মানে তাদের নাম আছে কি নেই সেটাই ঝুলে আছে। তার মানে ৬১ লক্ষ বাদ আর ৬০ লক্ষ ঝুলে আছে। মোট ১,২০,০০,০০০ ভোটার। পশ্চিমবঙ্গের প্রতি ৬ জন ভোটারের মধ্যে একজনের ভোট দেওয়াটাই অনিশ্চিত। এটা কি করে সম্ভব? এর পেছনে কারণটা হলো একটা জিনিস, যার নাম এসআইআর, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটা কিন্তু প্রত্যেক বছর যে রুটিন আপডেট হয় সেরকম কিছু নয়। এটা একটা বিরাট ব্যাপার। ভোটার লিস্টকে প্রায় গোড়া থেকে নতুন করে বানানো, মানে ডোর টু ডোর ভেরিফিকেশন। ভাবুন, স্বাধীন ভারতে এ নিয়ে মাত্র ১৩ বার এমন ঘটনা ঘটল। ও আচ্ছা, তাহলে তো ব্যাপারটা বেশ সোজা মনে হচ্ছে। পলিটিক্যাল মহলে যে কথাটা ভাসছিল, যে তালিকা থেকে তথাকথিত অনুপ্রবেশকারীদের নাম ছেটে দিয়ে বিজেপির সুবিধে করে দেওয়া, এটাই তাহলে সেই প্ল্যানটা ছিল? সবাই তো এটাই ধরে নিয়েছিল। হ্যাঁ, বাজারের গল্পটা এটাই ছিল। কিন্তু আসল ডেটা যখন সামনে এলো, পুরো খেলাটাই ঘুরে গেল। দেখুন, যে ২০টা বিধানসভা কেন্দ্রের সবচেয়ে বেশি নাম কাটা গেছে, সেখানে মুসলিম জনসংখ্যা কত জানেন? গড়ে মাত্র ১৩.৭৫%। অথচ রাজ্যের গড় মুসলিম জনসংখ্যাই হল ২৭%। মানে হিসেবটা তো একদম মিলছে না। একদম। আরও সংনির্দিষ্ট করে যদি বলি, কোপটা পড়েছে বাগদা, কুল্লানি, বনগা উত্তরের মতো এলাকাগুলোতে। আর মজার ব্যাপার কি জানেন? এই সব কটাই কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি আর মতুয়া হিন্দু উদ্বাস্তু অধ্যুষিত এলাকা। মতুয়া? বিজেপির শক্ত ঘাঁটিতেই কোপ পড়েছে? এই মতুয়ারা ঠিক কারা, আর এদের পলিটিক্যাল গুরুত্বটাই বাকি? মতুয়ারা হলেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এসসি কমিউনিটি, বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তু। রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ১৭%। আর আসল কথাটা হল, ২০১৯ আর ২০২১-এর নির্বাচনে এরাই ছিল বিজেপির অন্যতম প্রধান ভোট ব্যাংক। প্রায় ৫০টার বেশি সিটে এরাই কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু বিজেপির নিজের ভোট ব্যাংকের নাম কেন বাদ যাবে? এটা তো আত্মঘাতী গোল হয়ে গেল। কারণটা লুকিয়ে আছে কাগজের মারপ্যাঁচে। এই এসআইআর-এর জন্য একটা শর্ত ছিল, ২০০২ সালের আগে থেকে ভারতে থাকার প্রমাণ দেখাতে হবে। এখন বহু মতোয়া যারা বিভিন্ন সময়ে এদেশে এসেছেন, তাদের কাছে তো সেই ফর্মাল কাগজপত্র নেই। আর ঠিক এই কারণেই তারা ফাঁদে পড়ে গেলেন, আর তাদের নামগুলো তালিকা থেকে বাদ চলে গেল। আর এই ভূমিকম্পের রেশটা কিন্তু শুধু ওই নির্দিষ্ট এলাকাগুলোতে সীমাবদ্ধ নেই। এর এফেক্ট পড়েছে গোটা রাজ্যের নির্বাচনী অঙ্কে। ভাবা যায়, ১২০টারও বেশি বিধানসভা কেন্দ্রে যতজন ভোটারের নাম বাদ গেছে, সেই সংখ্যাটা গত নির্বাচনে জেতা হারার ব্যবধানের থেকেও বেশি। সোজা কথায়, এই ১২০টা সিটের ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন জোড়াসাঁকো। এটা তৃণমূলের জেতা সিট। এখানে নাম বাদ গেছে প্রায় ৬৬,৫০০। অথচ ২০২১-এ তৃণমূল জিতেছিল মাত্র ১২,৭৪৩ ভোটের ব্যবধানে। বুঝতেই পাচ্ছেন ফারাকটা কত বড়। তার মানে কি শুধু তৃণমূলের সিটগুলোই এখন টলমল করছে? না না, একেবারেই না। এই তরোয়ালটা দুদিকেই কাটছে। বিজেপির একটা জেতা সিটের কথা বলি, ভাটপাড়া। এখানে নাম কাটা গেছে প্রায় ৪৯,০০০, আর ২০২১-এ ওদের জয়ের মার্জিন ছিল ১৩,৬৮৭। মানে বিজেপির নিজের জেতা সিটও কিন্তু এখন রীতিমতো ডেঞ্জার জোনে। এই ঢেউটা যে কতদূর পৌঁছেছে, তার সবচেয়ে বড় উদাহরণ শায়দ মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র। খোদ মমতা ব্যানার্জির ভবানীপুর কেন্দ্রে ৪৭,০০০-এর বেশি নাম বাদ গেছে। ভাবুন, তার শেষ পূর্ণ নির্বাচনে জয়ের মার্জিন ছিল প্রায় ৫৯,০০০। সুতরাং মাথা ব্যথাটা এখন সবার। একদিকে বিজেপির কোর মতুয়া ভোট ব্যাংকের নামগুলো সরাসরি লিস্ট থেকেই ডিলিট হয়ে গেছে, আর অন্যদিকে তৃণমূলের কোর মুসলিম ভোট ব্যাংকের একটা বিশাল অংশ আটকে আছে ওই অ্যাডজুডিকেশনের আইনি ফাঁসে। তাহলে কি এর কোনো সমাধান নেই? এই লোকগুলো কি আর ভোটই দিতে পারবে না?
দেখুন, সময়টাই তো আসল ফ্যাক্টর। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে, ভেরিফিকেশনের জন্য বাড়তি বিচারক নিয়োগের কথাও বলেছে, কিন্তু আসল সমস্যাটা হলো ৫ লক্ষের বেশি নাম বাদ দেয়া হয়েছে কোনো নোটিশ বা শুনানি ছাড়াই। আর ডেডলাইনটা খুবই টাফ। ৯ এপ্রিল ২০২৬-এর পর ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যাবে, মানে আর নড়চড় হবে না। আর ভোট তার ঠিক পরে ২৩ আর ২৯ এপ্রিল, মানে সময়ের বিরুদ্ধে একটা দৌড় চলছে। এক রাজনৈতিক বিশ্লেষক খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, যত নাম বাদ গেছে তার থেকেও গুরুত্বপূর্ণ হল সেই নামগুলো যেগুলো এখনও অ্যাডজুডিকেশনের অধীনে ঝুলে আছে। এটা একটা পেন্ডিং খাতা, যা বুথের পুরো অঙ্কটাই বদলে দিতে পারে। সোজা কথায়, ওই যে ৬০ লক্ষ ভোটার যাদের ভাগ্য এখনও পেন্ডুলামের মতো দুলছে, তারাই কিন্তু হতে পারে আসল গেম চেঞ্জার। তাহলে ফাইনাল ছবিটা কি দাঁড়ালো? ১. অনুপ্রবেশকারী হটানোর প্ল্যানটা বিজেপির নিজের হিন্দু উদ্বাস্তু ভোটব্যাংকের ওপরই বুমেরাং হয়ে ফিরে এসেছে। ২. ১২০টারও বেশি সিটের ভোটের অঙ্ক এখন পুরোপুরি ঘেটে গেছে। ৩. বিজেপি এখন ড্যামেজ কন্ট্রোল করতে ব্যস্ত, মতুয়াদের ক্ষোভ সামলাচ্ছে। ৪. তৃণমূল এই সুযোগে নিজেদেরকে বাদ পড়ার সমস্ত ভোটারের রক্ষাকর্তা হিসেবে প্রজেক্ট করছে। আর সবকিছুর ওপরে প্রায় ১.২ কোটি ভোটারের ভাগ্য বিষ বাঁওজলে। যে স্যারকে ভাবা হয়েছিল বিজেপির মাস্টার স্ট্রোক, সেটাই এখন হয়ে দাঁড়িয়েছে ২০২৬ নির্বাচনের সবচেয়ে বড় মিস্ট্রি। প্রশ্ন এখন একটাই, এই পুরো ঘটনায় শেষ পর্যন্ত কার ক্ষতিটা বেশি হচ্ছে?